জীবনে কোনোদিনও সংসারে উন্নতি আনতে পারবে না। কেন, তোমার কি সমস্যা হচ্ছে? তোমার ব্যবসার হাল দেখে আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে আসছে। আমি কি করব বলো? আমি তো সৎপথেই ব্যবসাটা করবার চেষ্টা করছি, দেখতে তো পাচ্ছ। সবই দেখতে পাচ্ছি, কিন্তু কি করব বলো, সংসারটা যে আমি এইভাবে টানতে পারছি না। আজ এই নেই তো কাল সেই নেই, পরশু ওটা নেই। মোটামুটি করে তো চলে যাচ্ছে বলো, এর থেকে বেশি আমার আর কি করবার থাকতে পারে? তবে দেখে শিখতে পারো না জগন্নাথের দোকানটা কেমন রমরমিয়ে চলছে? কারোর সঙ্গে কারোর তুলনা করবে না। কেন করব না? ওর দোকানে অত খদ্দের, অত লোকজন, আর তোমার দোকানে মাছি উঠছে কেন? ওটা আমার ভাগ্যের দোষ গো। সব সময় ভাগ্যের দোষ দিলেও হয় না, নিজেকেও কিছু বুদ্ধি খাটাতে হয়। বলতে কি চাইছো তুমি, আমার বুদ্ধি নেই? না, সেরকম কিছু বলতে চাইনি আমি। তুমি তো সেটাই বোঝাতে চাইছো। এক কাজ করো না, তুমিও যাও না, গিয়ে বসো দোকানে, দেখি তোমার কত দম। বাড়ির বউ গিয়ে দোকানে বসবে? তার বেলায় তখন বাড়ির বউ হয়ে গেল, তাই তো? নয়তো কি? ভালো কথা বলছি শোনো, তুমি একটু ব্যবসার দিকে মন দাও, দেখো কোনো বড় অর্ডার পাও নাকি। আমাকে কেউ দিতে চায় না গো। উফ, আমার উপর মনে হয় মা লক্ষ্মী একেবারে ভরে ভরে আশীর্বাদ করেছে। ঠিকই বলেছো, চারিদিকে শুধু টাকা আর টাকা। তোমার দোকানটা যে এইভাবে চলবে ভাবতেই পারা যায়নি। আরে কার বুদ্ধিতে ব্যবসাটা চলছে সেটা দেখতে হবে তো। আমার নাম জগন্নাথ। আচ্ছা, তোমার মাংস এত বিক্রি হয় কি করে বলো তো? আমি মাংসতে এমন একটা জিনিস মেশাই, লোক এমনিতেই আমার মাংস ভালো ভালো করে কিনতে আসে। তারপর তারপর? আমার দোকানে বাসি মাংস তো আমি ওইভাবেই বিক্রি করে ফেলি, আর লোকে ভাবে টাটকা মাংস। বাবা, তোমার মাথায় কি বুদ্ধি গো! আচ্ছা গিন্নি, এবারে তোমাকে হাতের এক জোড়া বালা তৈরি করে দেব, কি বলো গিন্নি? হ্যাঁ, সত্যি দেবে বলছো? কেন দেব না? হাজারটা নয়, লাখটা নয়, আমার একটা মাত্র বউ। থাক থাক, আর আদিক্ষেতা করতে হবে না। আচ্ছা আচ্ছা, শোনো, তোমাকে যে কথাগুলো বললাম, তুমি জানো সেই কথাগুলো কারোর সামনে মুখ ফসকে বলে ফেলো না। মানে তুমি আমাকে কি বলতে চাইছো, যে আমার